ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা, টুম্পাশি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। এই বলে আমি শুরু করছি। তো শুভ সকাল। তো দেখো আজকে পরিবেশটা কত সুন্দর, এই দেখো। তো সকাল সকাল আমি প্রত্যেক দিনকার কাজ জানোই তো বন্ধুরা, স্নান করে আগে এই দেখো পুজোটা সেরে নিলাম। এরপর পুজো সারার পর এবার আমি যাব রান্নাঘরে। সকালে আজকে একটু খুদের ভাত রান্না করব। তোমরা কেউ খেয়েছো কিনা জানি না, ছোট চাল ভাঙা যেটাকে আমরা খুদ বলি। তো ওইটা মাঝে মাঝে আমরা খাই, তো দেখলেই বুঝতে পারবে। চলো আজকে ওইটাই রান্না করব। তো চলে এলাম রান্নাঘরে। তো এই দেখো আমি আগেই চাপিয়ে দিয়েছিলাম যে আস্তে আস্তে হতে থাকুক। তো দেখো আস্তে আস্তে হচ্ছে। আমি আলুটা আজকে ছালটা ছাড়াইনি, কারণ ছালটা ছাড়িয়ে দিলে একরকম সেদ্ধ হয়, আর ছালটা ভালো করে ধুয়ে ছাল শুদ্ধ আলুটা দিলে পরে বেশি সুন্দর সেদ্ধ হয় আলুটা। তো দেখো বাইরেটা হালকা হালকা টিপটিপ করে বৃষ্টি পড়ছিল। এবার আমার ভাতটা হয়ে গেল। এবার আমরা সকালে এই ভাতটাই খাবো। তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। চলো আজকে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, আর দিয়েছি ডিম সেদ্ধ, আর বাটবো কালো জিরে। তোমরা কোনোদিনও খেয়েছো কালো জিরে বাটা? তো চলো আজকে দেখাবো তোমাদেরকে কালো জিরে, রসুন আর কাঁচা লঙ্কা কীভাবে বাটি। প্রথমেই দেখো 4টে কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, অল্প ঝাল দিলাম যে তোমার মেয়েরা খাবে, আর দিলাম 4-5 কোয়া রসুন কাঁচা, আর এবার দিয়ে দেবো কালো জিরে। তারপর দেখো সুন্দর করে 3টেকে একসাথে বেটে নেব। বেটে নেওয়ার পর হয়তো কেউ মনে করতে পারো বন্ধুরা যে এটাকে হয়তো আমরা কাঁচাই ভাত দিয়ে খাবো। না, এটাকে বাটিতে তুলে নিয়ে তারপর ওই গরম ভাতটার ভিতর কিছুক্ষণ রেখে দেবো। তো দেখো রেখে দেওয়ার পর এই দেখো আমি চলে এসেছি ভাত নিয়ে, একটু পেঁয়াজ আর একটু লঙ্কা ভাজা আর একটু আলু সেদ্ধ, আর দেখো কালো জিরে বাটা। এটা খেলে না গা হাত পা ব্যথা অনেকটাই কমে। যাতে গা হাত পা ব্যথা মাঝে মাঝে করে না, একটু রসুন দিয়ে কালো জিরে বাটা আর একটু লঙ্কা দিয়ে বেটে খাবে, দেখবে ব্যথাটা অনেকটা কম হয়। তো দেখো এই দেখো আমরা এবার খাবার নিয়ে বসে গেছি। সকালে তো অল্প এই কটা খেলে পরেই ব্যাস ঠিক আছে। তো তারপর আমি আজকে বালিশের ওয়ারটা সব কেচে দিয়েছিলাম, তো ধুয়ে দিয়েছি। ওপরে মেলা আছে, এরপর পরে ভরে নিতে হবে। এরপর দেখো আমার মেয়ে স্কুল থেকে চলে এসছে, ছোটো মেয়ে। ওই তো বাটাটা তো খাবে না, ওকে আমি আলুর সাথে দিয়ে মেখে দিয়েছি আর একটা ডিমের সাথে দিয়ে দিয়েছি, তো ও খাচ্ছে। তারপর এবার আমার বড় মেয়েও খেয়ে স্কুলে চলে গেছে। তারপর দেখো আমি একটু যাব বাজার। তো কেন যাব তোমাদেরকে এসে আমি বলছি কেন যাচ্ছি বাজারে। তো চলো আমি বেরিয়ে পড়েছি। আমি এই গাড়ি নিয়ে যাব। দেখো বন্ধুরা, দেখে বুঝতে পারছো আমি কী জন্য বাজারে এসেছি। এই দেখো কত সুন্দর সুন্দর শাখা। আমি আজকে শাখাই পরতে এসেছি বাজারে। তো দেখার পর একটা চয়েস হলো। এই দেখো আমাকে হাতে খুব জোর করে ঢুকিয়ে দিল, আমি ঢোকাতে পারছিলাম না। দোকান থেকে বললো যে তাহলে আমরা পরিয়ে দিই। তো পরিয়ে দিল। শাখাটা কেমন হয়েছে বলো। তো আমি ফির চলে এলাম বাড়ি। দেখো মিনিকে একটু জিলাপি খেতে দিয়েছি। দেখো মিনি জিলাপিটা কীরকম চেটে পুটে খাচ্ছে। ও সারাক্ষণ এইরকমই বসে থাকে। আমরা যখনই খাই ওকে যা খাই, ম্যাগিও আমার মেয়েরা খেলে পরে ম্যাগি দিলেও কী সুন্দর চেটে পুটে খেয়ে নেয়। তো দেখো এই দেখো জিলাপিটা খেয়ে এই দেখো বসে পড়লো আবার। তো আবারও দেখো আমরা দুপুরে খাওয়াটা সেরে নিলাম। আমার বাজার থেকে আস্তে আস্তে 1টা বেজে গেছিলো, 1টারও বেশি বেজে গেছিলো। তো দেখো আমার মেয়ে ফোন নিয়ে বসে আছে, ওকে বলছি শুতে যাওয়ার কথা। তো বন্ধুরা সকাল থেকে যা যা করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখন বাজে দুপুর 2 পেরিয়ে গেছে, দুপুর 2:30 বাজে এই দেখো ঘড়িতে। তো আজকের ব্লগটা একটু ছোট হয়ে গেল। তো A to Z সবই করতে হয়, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমি গেছিলাম রান্নাবান্না করে তাড়াতাড়ি একটু বাজারে। তো বাজারে কিসের জন্য গেছিলাম তোমরা তো জানো। তো দেখো এখানে আমার একটা ফুসকুড়ি হয়ে গেছে, ভীষণ ব্যথা করছে। তো বাজারে গেছিলাম শাখা পরতে। তো দেখো কত মোটা শাখা পরে এসেছি। আমি এত মোটা শাখা পরিনি, অনেক দিন আগে পরেছিলাম, আর এই পরলাম। শাখাটা কেমন হয়েছে তোমরা বলো। তো ব্লগটা আজকে এই পর্যন্তই শেষ করলাম। এখন একটু শুতে যাব, একটুও শরীর ভালো লাগছে না। তো চলো বাই। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বাই।